আর কিছুদিন পরেই মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। সারা পৃথিবী জুড়ে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেকেই তাদের পরিবারদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। ঈদ উল ফিতরের ছুটিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে লাখ লাখ মানুষ তাদের গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন। ২৬ মার্চ সিকারমেকের টোল প্লাজায় অসংখ্য গাড়ি একত্রে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য নেওয়া হয় একমুখী ট্রাফিক ব্যবস্থা। আগামী দিনে গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার জাতীয় রেল কোম্পানি KAI জানিয়েছে, জাভা দ্বীপের বিভিন্ন শহরের সাথে সংযুক্ত প্রধান রেল কেন্দ্র জাকার্তার পাসার সেনেন রেল স্টেশনে এই বছর গত বছরের তুলনায় 10% বেশি ট্রেন যাত্রীর সংখ্যা দেখা গেছে। পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এই বছর ইন্দোনেশিয়ায় প্রায় ১৪৬ মিলিয়ন মানুষ এক সপ্তাহব্যাপী ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করছে। এটি গত বছরের তুলনায় প্রায় ২৪% কম। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাজারগুলো এখন ঈদ উপলক্ষে বিক্রেতা ও ক্রেতাদের জমায়েতে পূর্ণ। মার্চ মাসের শুরুতে ঘোষণা করা হয়েছিল, দেশের মুদ্রাস্ফীতি ২ দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো নিম্নমুখী হয়েছে। বার্ষিক মুদ্রাস্ফীতির অন্যতম কারণ ছিল বিদ্যুৎ খরচ কমানো। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গ্রাহকদের জন্য ৫০% ছাড় প্রদান করা হয়েছিল। এছাড়াও কিছু খাদ্যপণ্যের দাম যেমন চাল, টমেটো ও লাল মরিচের দাম কমেছিল। এদিকে ইন্দোনেশিয়ায় খাদ্য উৎপাদনে খরাপ্রবণ পরিস্থিতি থেকেও পুনরুদ্ধার ঘটেছে। ইন্দোনেশিয়ায় প্রায় ২২ কোটি মানুষ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতোই ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ। দেশের প্রায় ৮৭% জনগণের প্রতিনিধিত্বকারী ইন্দোনেশিয়ার মুসলিমরা বাজারে পোশাক ও খাদ্য সামগ্রী কিনতে সম্প্রতি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও রয়টার্সকে এক পোশাক বিক্রেতা জানান, গত বছরের তুলনায় এবার তার বিক্রয় কমেছে। তিনি উল্লেখ করেন, সম্ভবত এটি অর্থনৈতিক অস্থিরতার কারণে, তবে তিনি আশাবাদী যে ভবিষ্যতে পরিস্থিতি ভালো হবে। দামের ওঠানামা যাই হোক না কেন, উৎসবের ছুটির আগে খাদ্যদ্রব্যের দাম সাধারণত বৃদ্ধি পায়, যা ভোক্তারাও বিবেচনায় রাখেন। ৪৫ বছর বয়সী এক গৃহিণী রয়টার্সকে বলেন, ঈদের প্রস্তুতির জন্য তার এগুলোর প্রয়োজন, তাই তিনি সেগুলো কেনার সিদ্ধান্ত নিয়েছেন ও যতটুকু প্রয়োজন তা তিনি সংগ্রহ করবেন। গত ২৪ বছরে সবচেয়ে কম বার্ষিক মুদ্রাস্ফীতি দেখা গেলেও ইন্দোনেশিয়ার স্থানীয় বাজারে ভোক্তারা রমজান মাসের পূর্বে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যদিও সরকারি তথ্য অনুসারে ইন্দোনেশিয়ার বার্ষিক মুদ্রাস্ফীতি জানুয়ারিতে ০.৭৬% নেমে আসে, যা ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। তবে রমজান মাসের আগমনের সাথে সাধারণত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়, কারণ চাহিদা বেড়ে যায়। ২৬ ফেব্রুয়ারি জাকার্তার একটি বাজারের মুরগি বিক্রেতা রয়টার্সকে জানিয়েছিলেন, রোজার মাস আগমনের কারণে কিছু পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে। মুরগিসহ কিছু খাদ্যপণ্যের দাম প্রায় ৪০% পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে, রমজান মাসের আগমনের পূর্বেই প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো তার প্রশাসনকে খাদ্যপণ্যের দাম কমানোর জন্য নির্দেশ দিয়েছেন। ইফাত জাহান, বাংলাভিশন।